তো বন্ধুরা দীঘার দ্বিতীয় দিনের কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। চিনি রুটি, রাশিয়ান কলা, ডিম অমলেট, আর এটা কি স্লাইস রুটি, আর এটা পোতফল সিদ্ধ। দেখতে পাচ্ছ একদম সব কিছু নিয়ে কিন্তু দুটো করে কলা, এই দুটো রুটি আমার, কারণ ওরা বন রুটি খাবে, ওর জন্য স্লাইস রুটি। তো যাক, খাবো এখন, কিছু করার নেই, খেতে হবে। তো বন্ধুরা দেখো, কলাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একদম রাশিয়ান কলা। একটা ব্রেড নেই, নিয়ে এইভাবে মাত্রা, হ্যাঁ এইভাবে ধরে দেখো এইটুকু। আর কি কি রয়েছে দেখালেন আজকে তো ব্রেকফাস্টে? ব্রেকফাস্টটা দেখেই গেছি, চিনি রুটি, ডিম সিদ্ধ, ডিম ভাজা, কলা, কি লাগবে। কালকে পরোটা খাইছি, এখানে পরোটা অত ভালো না, দাম অনেক, 40 টাকা। কিন্তু পরোটা স্বাদ ভালো, জিনিসটা বাংলা, পুরো ফ্রেশ। চিনি পাউডারি দেখো 15 টাকা পিস। চিনি দিয়ে আমরা এইটুকুলে কিন্তু তোরা স্বাদ ফুটছে সেই সব। কলা দিয়ে আর যেটা ডিম ভাজাতে বাইট হোক, কবি বা ডিম ভাজাতে বাইট হবে না? 2000 টাকা দুধ দিয়ে ডিম ভাজা, লঙ্কা পেঁয়াজে ভাজা, সে আসে। এটা কিন্তু এখন খাই, জিনিস করতে হয় খাচ্ছে। কেমন লাগছে ভাই? দারুণ বাংলা জিনিস। বাংলা জিনিস। অনেকে বলবে এইসব খাবার দেখে বলবে তোরা কি গরিব নাকি, ওরা মরা মাল গেছিস। আর পয়সা হলো না, হ্যাঁ পয়সা লাগবে। শেষ হয়ে গেছে আমার। ভাই তুই কিছু বলার নেই, আচ্ছা পয়সা আলা গরিব, তাই তো? তো বন্ধুরা দেখাই না, হ্যাঁ বুঝে রাখি। বুঝে নাকি? তো বন্ধুরা এরকম খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ আমরা যদি একটু রিস্ক খাবার টাবার খাচ্ছি না ভাই, তো এরকম চাই সকালে একটু মর্নিংয়ে একটু হালকা পাতলা করলাম। তো চলো ভাই।